এখানে আমার পথ চলা লেখাপড়া জীবন হেফ শেষ করেছি ঢাকায়, তারপর থেকে যতটুকু লেখাপড়া করেছি অত এলাকায় করেছি আলহামদুলিল্লাহ। সেখান থেকে এখানে বেড়ে ওঠা। আমার ওস্তাদ মহোদয় এখানে আছেন। আসলে আমি ভান্ডারিয়া বাস স্ট্যান্ড নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় দীর্ঘ 10 বছর চাকরি করেছি। চাকরি করার পরে ওখানে আলহামদুলিল্লাহ সুনামের সহিত দিয়েছিলাম এবং সম্মানের সহিত ওখান থেকে আমি বিদায় নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, আজকে যে আপনারা জানেন যে হিফজ শাখা শুভ উদ্বোধন, আসলে আমার এই নুরানির কোনো টার্গেটই ছিল না। একটু কথা বলে খেয়াল দিয়ে শুনি। আমার এই নুরানির কোনো টার্গেটই ছিল না। এই হাবিব ভাই এখানে আসেন, মানে হাবিব ভাই যখন এই বিল্ডিং শুরু করেন তখন তার সাথে আমার কথা, হাবিব ভাই বলছেন যে নিচতলায় আমি থাকবো বা তৃতীয় তলায় আমি থাকবো, আপনি দ্বিতীয় তলায় মাদ্রাসা দেবেন। তখন জায়গা কিনছেন, যখন জায়গা কিনছেন তখন এই কথা বলছে। আমি বললাম ঠিক আছে, আমি দোতলা ইনশাআল্লাহ মাদ্রাসা দেবো, 3 তলা বা 20 তলা আপনার। যখন জায়গা কিনছেন তারপর আমি ওই বছরই মাদ্রাসা দেওয়ার খেয়াল করি। এবং আপনারা জানেন, অনেকে জানেন না, আমি কিন্তু নুরানি মাদ্রাসা দেওয়ার জন্য তৈরি না, আমি হিফজ মাদ্রাসা দেওয়ার জন্য। আমার ওস্তাদ মহোদয় এখানে আছেন, আমি মাওলানা আসলাম হোসেন বেলালি সাহেব হুজুর এবং আরো আমার সহকারী 2-1 শিক্ষক সহ আমরা একটা হিফজ মাদ্রাসা দেওয়ার জন্য নিয়াত করেছিলাম এবং আমরা পোস্টার হ্যান্ডবিলও করেছিলাম, বড় রাখছিলাম। এই যে আনোয়ার ভাই বক্তব্য দিলেন, আনোয়ার ভাইয়ের বাসা পর্যন্ত আমরা হিফজখানার জন্য রাখছিলাম। যে কোনো এক কারণে আমাদের জায়গা প্লাস পয়েন্ট হয় না দেখে আমরা বড় এটাকে ছেড়ে দিয়েছি। ওই সময় থেকে আমার একটা টার্গেট, আমি একটা হিফজ মাদ্রাসা দেবো। কারণ যদি আমি হিফজ মাদ্রাসা দিই তাহলে দেখা যায় নিজের হিফজটাও ঠিক থাকে আর যার যেটা ভালোবাসা। যেহেতু আমি ভবন পাইনি দেখে আমি এই আমার অত্র এলাকার মুরব্বী সম্মানিত ব্যক্তি ইউসুফ আলিদুল্লাহ মুন্সি সাহেবের ভবন পাইলাম। চিন্তা করলাম যে এই ভবনে নুরানি দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে 1 বছরের ভিতরে অত্র মাদ্রাসায় 100 উপরে ছাত্র ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এবার নুরানি শাখায় পেলে জামাতে আমরা শাখা করি, মানে আসল শাখা করেছিলাম মাত্র 40। আমি গতকালকে আমার শিক্ষক মহোদয়কে বললাম যে ফর্মগুলো একটু বাছাই করেন। দেখুন যে প্রায় 60-এর মতো ফর্ম বিক্রি হয়ে গেছে। আমরা নেব মাত্র 40 জন, কিন্তু আমাদের 60-এর মতো ফর্ম আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে থাকি, যেহেতু হিফজখানা উদ্বোধন, হিফজখানায় আমাদের বর্তমান যে ভবন, আমাদের যে স্পেস, আমরা হিফজখানায় আমরা মাত্র 20 জন নিতে পারবো। কয়জন? 20 জন নিতে পারবো। আলহামদুলিল্লাহ 20 জনের ভিতরে 12 জন ইতিপূর্বে ভর্তি হয়ে গেছে। 20 জনের ভিতরে 12 জন ভর্তি হয়ে গেছে। আসলে এটা একটা আপনাদের আস্থা, ভালোবাসা ও আমার একটু মেহনত, শিক্ষকের মেহনত, এটি থাকার কারণে হয়তো আপনারা আত্মবিশ্বাস পান যে না, নূরে মদিনায় মাদ্রাসা যদি বাচ্চাদেরকে ভর্তি করাই ওখানে কিছু না কিছু পাওয়া যাবে। এই আত্মবিশ্বাস যেন আপনাদের ধরে রাখতে পারি, আমরা জানি মেহনত হতে পারি, আপনাদের বাচ্চারা জানি সুন্দর মতো কিছু আমরা দিতে পারি, এই দোয়া করবেন। আর আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন, যদি আমাদের শিক্ষক মহোদয়ের দিকে আপনারা তাকান, বলো না, মঞ্চের বাম পাশে আমাদের যে শিক্ষক মহোদয়রা আছেন, আমাদের নূরে মদিনা নুরানি হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার যে শিক্ষক মন্ডলী আছেন, দেখেন আসলে এদেরকে দেখলেই মনে হয় যে তারা একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমরা এবার আমাদের শিক্ষক মহোদয় আমরা এবার 7 জন হয়েছি। কয়জন? 7 জন। হিফজ শাখায় আমরা 2 জন শিক্ষক নিয়োগ দিয়েছি। হিফজ শাখায় 20 জনের জন্য আমরা 2 জন শিক্ষক নিয়োগ দিয়েছি। এবার মনে করেন যে 20 জনের জন্য যদি 2 জন শিক্ষক হয়, আমি তো আছি, এই হিফজ শাখাটা কিভাবে আমি পরিচালনা করতে চাই, আমার খেয়াল যে ভান্ডারিয়ার ভিতরে আরো যে মাদ্রাসাগুলি আছে এদের সমন্বয় চালিয়ে আমার জায়গা থেকে আমি জানি 20টা দিতে পারি, এটা আমার টার্গেট। দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি আমার এই আশাকে কবুল করেন, শিক্ষকদের মেহনতকে কবুল করেন। এবং এবারে আছে আমার 7 জন শিক্ষক। আগামীতে যদি আপনারা ওইরকম সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা দেন এবং আপনাদের সন্তানকে ভর্তি করেন, আমরা শিক্ষক আরো বাড়াবো ইনশাআল্লাহ। লেখাপড়ার স্বার্থে যা যা কিছু করণীয় দরকার আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আপনাদের আরো একটি আশ্বাস দিতে চাই, সেটা হলো এবছরে আমরা 20 জন ছাত্র নির্দেশে এখানায় আমাদের ধর্মআয়োজন হাবিবুর রহমান ভাই বলেছেন, যদি আপনারা ওইরকম ভালো হয়, প্রতিষ্ঠান যদি ভালো হয়, আপনাদের
যদি ওরকম চালাতে পারেন, এখন যেই জায়গাটার ভিতরে আমরা এখন অনুষ্ঠান করতেছি, যেই জায়গাটার ভিতরে অনুষ্ঠান করছি, পরবর্তীতে ইনশাআল্লাহ সে এই জায়গাটাকেও আমাদের মানুষের হেফসানের জন্য দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইনশাআল্লাহ আমরা চাই যে আমাদের এবছর 20 জন, আগামী বছর যেন আমরা 50 জনকে নিতে পারি হেফস শাখায়, তাহলে আমাদের এই ভবনটা ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে না? এই জন্য দোয়া করবেন। পরিশেষে অত অনুষ্ঠানে যারা যে যেখান থেকে আসেন, আমি জানি যে পদ্মার অঞ্চলে আমার খবর আছে যে আমরা 3টে রুম দিয়েছি তাদের জন্য, বিশাল বিশাল 3টে রুম দিয়েছি। রুমে নাকি কোনো 3 পরিমাণ জায়গা পাই নাই। আসলে এটা সবই ভালোবাসা, অত মাদ্রাসার প্রতি ধরন। এবং এখানে অনেক লোক আছেন যারা অনেক শ্রমজীবী, কর্মজীবী, তারা চাকরি, অনেক ব্যস্ততার ভিতরেও আপনারা উপস্থিত হয়েছেন। সবাইকে অত মাদ্রাসার পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে এবং কমিটি মেম্বারের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ইনশাআল্লাহ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন সবাই আমাদের মাদ্রাসায় এরকমভাবে সাপোর্ট দিবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে জোরে বলি আমিন।